কোন ব্যক্তির উপরে খুশি এর আলামতটা কি? মুসা নবী প্রশ্ন করার পর আল্লাহ জানাই দিয়েছিলেন, আমি কোন ব্যক্তির উপর খুশি এর আলামত ওই ব্যক্তির বাড়িতে আমি আল্লাহ মেহমান পাঠাই দিই। আল্লাহ যদি কোন ব্যক্তির উপর খুশি হয় ওই ব্যক্তির বাড়িতে কি পাঠায় দেয়? আরো জোরে বলেন। ধনী লোক যদি গরিবের বাড়ি যায় আল্লাহর বান্দা কি পরিমাণের খুশি হয়, কোথায় বসাবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, আল্লাহর বান্দা পাগল ভরা হয়ে যায়। আল্লাহ না করুক যদি ধনী লোকের বাড়ি যদি গরিবে যায়, গরিবের মুখ দেখতে পাল্লার কালির মতন দেখা যায়, আছে না? না আরো জোরে বলেন। ধনী লোক গরিবের বাড়ি গেলে গরিব খুশি, আর গরিব যদি ধনীর বাড়ি যায় তাহলে মুখ কয় পাল্লা? কথা বলে না। কয় পাল্লা? কয় পাল্লা? 7 পাল্লা। অথচ পয়গম্বর বললেন কোন ব্যক্তির উপরে যদি আল্লাহ খুশি হয় ওই ব্যক্তির বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দেয়। যুবক ডেকে বললেন, ভাই আপনি আমার বাড়িতে যাবেন, এটা সুন্দর কথা, আল্লাহ বুঝি খুশি হয়ে গেল। এরা নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা পয়গম্বর মুসা মুসাফিরের হালতে পরিচয় গোপন করে রেখে আল্লাহর বান্দার সাথে রওনা দিয়ে দিল। আল্লাহর বান্দার সাথে রওনা দিয়ে দিল রে যুবক। বাড়িতে যাওয়ার পর পয়গম্বর মুসা মুসাফিরের হালত, আল্লাহর বান্দা কোথায়? আল্লাহর বান্দাকে ভিন্ন একটা কামরা রেখে দেয়। ভিন্ন কামরা রেখে দেওয়ার পর আল্লাহর বান্দা গোশতগুলা রান্না করিয়া রুটি বানাইয়া ঝুপড়ি একটা কামরার মধ্যে থাকিয়া বৃদ্ধ একজন মহিলাকে বের করে নিয়ে আসিলেন। ছোটবেলা সন্তানদেরকে যেমন মা আদর করিয়া করিয়া খাওয়ায়, এই আল্লাহর বান্দা কোথায় ওনার মাকে আদর করিয়া করিয়া খাওয়ায়। সুবহানাল্লাহ। খানা খাওয়ানোর পর আল্লাহর বান্দা আসমানের মালিকের সামনে হাত তুলেছে, হাত তুলে দোয়া করতেছেন। পয়গম্বর মুসা ভিন্ন কামরায় গোপনে বসে রইলেন। পয়গম্বর মুসা পরিচয় দেয় না, মুসাফিরের হালতে বসে আছে। পয়গম্বর মুসা গোপনে গোপনে তাকায়া তাকায়া দেখে আল্লাহর বান্দা তার মাকে আদর করে করে খাওয়ায়, কিন্তু খাওয়ানোর পরে হাত তুলে দোয়া করতেছে। পয়গম্বর মুসা পরিচয় গোপন করেছে, ডেকে বললেন, ভাই তুমি যখন তোমার মাকে খানা খাওয়াও, তোমার মা আসমানের মালিকের দিকে হাত তুলে কি দোয়া করলো তুমি একটু বলো, আমরা একটু শুনতে চাই। পয়গম্বরের কোথায় মুসাফিরের হালত। আল্লাহর বান্দা ডেকে বললেন, ভাই আমার মায়ের স্বভাবগত বৈশিষ্ট্য, আমি যতদিন আমার মাকে খানা খাওয়াই, আমার মা আসমানের মালিকের সামনে হাত তুলে 2টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া, আল্লাহ তুমি আমার সন্তানের কামাই রুজিকের মধ্যে বরকত দাও, আমার সন্তানের তুমি কামাই রুজিকের মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতের বন্ধু বানায় দিও। দোয়া কয়টা করেছে? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর দোয়া মায়ের খেদমতের কারণে কামাই রুজিকের মধ্যে বরকত দাও। 2 নাম্বার দোয়া, আল্লাহ আমার সন্তান এত খেদমত করে, আর বরকতে তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু বানায় দিও। এরে আল্লাহর বান্দা পয়গম্বর মুসা মুসাফিরের হালত
আল্লাহর বান্দা কোষাইকে ডেকে বললেন, ভাই তোমার মায়ের দুইটা দোয়া কি কবুল হয়েছে, ফলাফল পাইছো কিনা? আল্লাহর বান্দা কোষাই ডাক দেয়া বলে, আল্লাহর কসম আমার মায়ের দুইটা দোয়া আল্লাহ কবুল করছেন কিনা জানি না, তবে একটা দোয়া আল্লাহ কবুল করেছে। আমার মায়ের দোয়ার বরকতি আমার সংসারে এত বরকত, এত বরকত, আমার সংসারে কোনো অভাব নাই। পয়গম্বর মুসা ডেকে বললেন, যুবক তুমি কি পয়গম্বর মুসাকে চিনো? বলে, না পয়গম্বর মুসাকে চিনি না। ডেকে বললেন, যুবক আমি হলাম পয়গম্বর মুসা, আমি তুর পাহাড়ে দাঁড়াই আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে কি কেউ বন্ধু হবেনি? তুমি কোষাই আমায় মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। মুসা নবী ডেকে বলে, যুবক তোমার মায়ের দুইটি দোয়া আল্লাহ কবুল করেছে রে। এক নাম্বার তুমি কামায় রুজিতে বরকত পেয়েছো, দুই নাম্বার আল্লাহ আমাকে জানা দিয়েছে তুমি কোষায় আমি মুসা নবীর সাথে জান্নাতের মধ্যে বন্ধু হবে। চিৎকার মেরে মেরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট, মদিনার মধ্যে ওয়াজ করেছেন চারটা, শুনবেন নি আপনারা? আরো জোরে বলেন, কারা কারা শুনবেন? দোকানে হাত তুলে নাড়া দেন, আরো জোরে দেন, হাত নামাবেন না, নামান নামান। ওয়াজ করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে মাহফিলের অবস্থা পরিণতি আজকে করুন, অনেক টাকা খরচ হয়েছে। ওয়াজ করব আপনারা যদি থাকেন ইনশাআল্লাহ। তবে একটু আবদার বাজান, আমার পরে আরেকজন মেহমান আসবে ইনশাআল্লাহ, আমার চৌদ্দীয় বড় ভাই মামুনুর রশিদ, হযরতের মাদ্রাসার মুহতামিম সাহেব, অর্থাৎ মুফতি বজলুল রশিদ সাহেব হুজুরের মাদ্রাসার মুহতামিম সাহেব আসবে। তো এর ফাঁকে একটি করে 1000 টাকা, 10,000, 20,000, 30,000, 1 লাখ যে যা পারেন অল্প সময়ের মধ্যে বলেন যে হুজুর আমি 1000 টাকা দিব, আমি 500 টাকা দিব, আমি 2000 টাকা দিব, আল্লাহর রাস্তায় দুটো শুরু হয়ে গেছে। এতক্ষণ ওয়াজ শুনতেছিলেন, খুব মজা লাগছিল, তাই না? এখন মনে আবু জেহেল আর ফেরাউনের ওয়াজ শুরু করা লাগে। আবু জেহেল আর ফেরাউনের ওয়াজ জানেন? আসেন অল্প সময়ের মধ্যে আমি আবার আলোচনা ঢুকবো, আবার আলোচনা ঢুকবো। বলেন হুজুর আমি 1000 টাকা দিব, আমি 2000 টাকা দিব, কে কে আছেন? কে কে আছেন বলেন? আসেন। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে হয় ভারী। আখিরাতে বাড়ি করার জন্য কামাইয়ের লক্ষ্যে বেশি বেশি করে আল্লাহর কোরআনের মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় 100 পারেন, 200 পারেন, 5000 পারেন, যে যা পারেন আসেন দান করে দেন। কি নাম? আয় আল্লাহ পারভেজ ভাই 200 টাকা করছে দান, আল্লাহ আয় আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। কালেকশন করতে এলে ওই বক্তা কানা লাগে, তাতে লোকজন দিলে, আর যদি ওর চললো নি তাহলে চললোই নি, লোকজন উঠতো না, সিস্টেম আছে। আয় আল্লাহ আপনার যে যে বান্দারা যে নিয়তে দান করতেছে তাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। ও পদ্মার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে যান। যুবক বাবাদিরা, বৃদ্ধ বাবাদিরা, যুবক ভাই আল্লাহর নবীর মাদ্রাসায় দান করে যান। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে হয় ভারী। কি কি ওনাকে নিয়েছেন, তাছাড়া আর লোক থাকবে না, আদর্শ শুরু হয়ে গেছে। আসেন আসেন যে যা পারেন। এই কোরআনের দাম কত বাদান? এই কোরআনের দাম, হাত তুলেন সবাই, হাত তুলেন সবাই, হাত তুলেন, আবার সবাই হাত তুলেন। এখন মনে মনে চিন্তা হুজুর কোন ব্যাকা দেবেন ফালায়, বা তুলেন, হাত তুলেন, লগত পারেন বাকি পারেন। এই কোরআনের দাম 400 কি 500 টাকা করে। বলেন হুজুর এই কোরআনের মাদ্রাসা আমি একটি করে কোরআনের টাকা দান করব, একটি করে কোরআন 500 টাকা করে একজন ব্যক্তি বিমুখ হবেন না। কি নাম?
কি নাম? আয় আল্লাহ নজরুল ইসলাম 3000 টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ আর এক ভাই 100 টাকা দান করেছে আল্লাহ। যে যে নিয়তে দান করতেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ। কি নাম? দোলা দোলা দোলা। আয় আল্লাহ দোলা বাবাজি 1000 টাকা দান করেছে আয় আল্লাহ। আয় আল্লাহ যে যে নিয়তে দান করতেছে আল্লাহ তুমি সবার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। আয় আল্লাহ একটা মাসুম বাচ্চা আল্লাহ, আয় আল্লাহ মাসুম বাদা মাদ্রাসায় পড়ে কিছু টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ তুমি হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ মা বাবার খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। এ যুবক বাবাজিরা যাদের মা বাবা কবরে গেছে ওই মা বাবার জন্য আসেন মাদ্রাসায়, আসেন মাদ্রাসায় কোরআনের আলোচনা একটি করে কোরআনের 500 করে টাকা নগদ পারেন আর বাকি পারেন লেখায় দিয়ে যান। বৃদ্ধ বাবাজি আসেন চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কারো কখন মওত হয়ে যাবে কারো জানা নাই। এ বাবা নিজের জন্য দুনিয়াতে দান করে যান। মোবারক আলী আয় আল্লাহ বাবা বাসি লোক আল্লাহ। আয় আল্লাহ 500 টাকা করছে দান আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আল্লাহ। হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করো, কামায় রুজিকের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ চলন্ত রাস্তার উপরে আসেন হাত থেকে হেফাজত দান করো। সুমন আয় আল্লাহ কেউ যদি মৌসুমী ধান দেয় সুমন সুমন আর এক ভাই 50 টাকা। আয় আল্লাহ যে আর এক ভাই 100 টাকা। আয় আল্লাহ আর এক ভাই 200 টাকা। আয় আল্লাহ যে যে নিয়তে দান করতেছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। ভাই সবাই আমরা মৌসুমে আবাদ করি, 1 মন পারেন, 2 মন পারেন, 5 মন পারেন, যে যা পারেন নিয়ত করে যান আল্লাহ এখানে 1 মন করে ধান টাকা দান করব। আয় আল্লাহ শিলা বৃষ্টির থেকে হেফাজত দান করো। আয় আল্লাহ যারা দান করতেছে আয় আল্লাহ এক বাবাজি 500 টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ সবার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তুমি তার হায়াতের জিন্দেগি কি নাম? সাহেব আলী 100 টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ যে যে নিয়তে দান করলো আল্লাহ আয় আল্লাহ সবার দানকে কবুল করে নাও। আয় আল্লাহ মা বাবা কবরে গিয়ে থাকলে তাদের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ দান করিলে মান করবে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে হয় ভারী। দান করিলে মান করবে না, নেকির পাল্লা হয় ভারী, দুনিয়াতে দান করিলে আখিরাতে হয় ভারী। আসেন বাবাজি আসেন, এখন এক প্রধান বক্তা চলে আসবে, আর কেউ দেরি করেন না। পদ্মার আড়ালের মা ও বোনেরা আয় আল্লাহ এক যুবক 50 টাকা, আয় আল্লাহ এক মুরব্বি বাবাজি 50 টাকা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ যে যে নিয়তে দান করেছে আয় আল্লাহ আয় আল্লাহ এক দোকানদার একটা কোরআন দান করেছে আল্লাহ। এই কোরআনের বরকতে এক ভাই 50 টাকা দান করেছে আল্লাহ। এই কোরআনের বরকতে তুমি তার ব্যবসার মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ এই কোরআনের বরকতে তুমি কিয়ামত পর্যন্ত তার ব্যবসার মধ্যে বরকত দান করো, হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করো, কামাই রুজিকের মধ্যে বরকত দান করো। মা বাবা আসেন বাবাজি আসেন, যে যা পারে এই যে গামছা রুমাল ছেড়ে দেওয়া হয়েছে এখানে আমরা দিয়ে দিব। গামছা রুমাল ছেড়ে দেওয়া হয়েছে এখানে আমরা দিয়ে দিব। এ জীবনে না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম মোরা জিন্দাগি। এ জীবনে না করিলাম বন্দাগি, গুনাহ করে কাটাইলাম মোরা জিন্দাগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নাম
ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া সকলেরই দরজা হইতে মওলা ফিরিয়া অবশেষে আপনার দরজায় রইলাম পড়িয়া অবশেষে আপনার দরজায় রইলাম পড়িয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আপনি যদি মাফ না করেন মওলা বান্দারে আপনি যদি মাফ না করেন মওলা বান্দারে বলে না আপনার বান্দা যাবে কারদারি বলে না আপনার বান্দা যাবে কারদারে তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম অবশেষে কাটি তোবা করিলাম অবশেষে কাটি তোবা করিলাম